বৃষ্টিতে ভিজা ছাতা নিয়ে রান্না করার মজাটাই আলাদা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো দেখেন চলে আসছে কিন্তু বাইরে রান্না করার জন্য। তো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি। তো এখন একটু স্যাক দিচ্ছে, তাই চলে আসলাম রান্না করার জন্য। তো যে জায়গায় আমি রান্না করতেছি, তো ওই পেয়ারা গাছের নিচে। তো পেয়ারা গাছের দিক তাকাই দেখি বড় বড় দুটো পেয়ারা পেকে রয়েছে। তো ছোটো ভাইকে বললাম পেয়ারা দুটো পাড়তে, রান্না করবো আর খাবো। তো মানুষ কিন্তু আমরা জায়গায় তিনজন, পেয়ারা হয়ে গেছে দুইটা। তো দুইটা পেয়ারা নিয়ে কিন্তু লাগে গেছে মারামারি। তো পেয়ারা দুটো কিন্তু আমি লাফ দিয়ে বাইরে ছিঁড়ছি, মানে ছোটো গাছ ওঠা যায় না, কিন্তু এমনি দিয়ে আমি পারছি। তো দেখেন দুইটা পেয়ারা পাকছে, কিন্তু গাছের পেয়ারাগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল। তো রুষা কিন্তু দাঁড়ায় রয়েছে দেখেন খাওয়ার জন্য। তো এদিকে ছোটো ভাই, আমি আর আমার রুষা দেখেন মানে কারাকারি লাগাই দিচ্ছে, এদিকে কিন্তু আমাদের ভাত হয়ে যাইতেছে। তো ছোটো ভাইকে আমি খাবো পেয়ারা, তো যাই হোক ও নিয়ে গেল। তো তিনজনে আমরা ভাগ করে খাইলাম পেয়ারা দুইটা। তো গাছে কিন্তু আরও পেয়ারা ছিল, কিন্তু সেগুলো পাকে নাই। তো গাছটা কিন্তু দেখেন কত ছোটো। তো এদিকে কিন্তু আমাদের ভাত হয়ে যেতেছে। তো আজকে বেশি কিছু রান্না করবো না, তেঁতুল মাখা দিয়ে সজের পাতা বাটবো, আর আপনার ডাল দিয়ে ঝিঙ্গে দিয়ে রান্না করব। মানে ওটাকে আমরা ঝিঙ্গেও বলি, আবার রেহাও বলি, যে যেটা বলে তরইও বলি। তো যাই হোক তাই দিয়ে রান্না করব। তো আমার কাটাকুটে শেষ। তো এই বৃষ্টি নামতে আছে, যেহেতু এই মাসে আষাঢ় মাসের দিন, এই নামতে আছে, রোদ উঠতেছে। তো এখনও কিন্তু দেখেন পুরো আকাশে মেঘ, বৃষ্টি নামতে আছে। তো এদের দিয়ে কিন্তু আমার সজের পাতা, আমি পেঁয়াজ রসুন আর সজের পাতাগুলো টেলে নিতেছি তেলের উপরে। তো এখন আমি এগুলো বেটে নিব। তো এটা নামিয়ে আমি তরকারি চুলাই দেবো, মানে সেই ডালটা চুলাই দেবো। তো বৃষ্টির ভিতরে চারিমুড়ো দিয়ে বৃষ্টি পড়তেছে, মাঝখানে আমি ছাতি নিয়ে রান্না করতেছি। তো আমার কিন্তু অনেক ভালো লাগতেছে। আকাশের দিক তাকে বলতেছি দেখো আকাশে কত মেঘ, মানে মেঘ নামতে আছে, ভিজতে আছি। তো আমি কিন্তু পুরোটাই ভিজে গেছি পাশে। তো তারপর আমার ভাতটা যেমন তো আমার গর্দা হয়ে গেছে। তো এখন সেই ডালটা আমার হয়ে গেছে। তো রান্না করতে কিন্তু আজকে আমার অনেক টাইম লেগে গেছে, কারণ বৃষ্টিতে কিন্তু জাল, মানে যে ভাতের যে জালটা, এটা কিন্তু বারে বারে নিভে গেছে। তো তারপরে আমি খড়ি দিয়ে ধরাইছি। তো সেই সজের পাতা বাটার জন্য আমি চলে আসছি। তো দেখেন সজের পাতা কিন্তু আমি রসুন মরিচ পেঁয়াজ সুন্দর করে টেলে নিছিলাম। আর এখন দিয়ে দেবো একটু তেঁতুল, কারণ আপনি যদি সজের পাতা একটু তেঁতুল টক দেন তবে আরও কিন্তু ভালো লাগে। তো এর জন্য আমি একটু পাকা তেঁতুল দিলাম, যে স্বাদটা আরও বেশি বাড়ে। তো আমরা কিন্তু মাঝে মধ্যে এরকম ভর্তা করে খাই, তো আপনারা এরকম খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। তো এরপরে বাটি শেষ। এরপরে রুষা বলতেছে যে আম্মু আমাকে ভাত দাও। তো পাকা তেঁতুলের বিচিগুলো কিন্তু ফেলাই দিতে হবে, কারণ না হলে গলায় বাজতে পারে। তো এদিকে বাটা দেখেন আমার হয়ে গেছে। তো রুষাকে খাবার দিছি। তো যেহেতু তেঁতুল সাথে, তো জিভে তো জল আসবেই। বাটির পালা শেষ হয়ে গেছে। তো এখন কিন্তু সেই খাবারের আয়োজন, আমি খাবারের চলে আসলাম খাবার খেতে। তো আমার কিন্তু ভর্তাটা দিয়ে ভাত খেতে অনেক ভালোই লাগতেছে। তো আপনারা কিছু কিছু ভাইয়া আপুরা মানে আমার এলাকায় দেখলে বলে তুই শুধু ভর্তা বাতি পছন্দ করিস। তা আসলে ভর্তা বাতি আমার কাছে ভালো লাগে। আমার ভর্তা বাটা দেখে কার কার খেতে মন চাইছে সে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।